হ্যালো বন্ধুরা, আজকে নতুন একটা ভিডিও নিয়ে আবারও চলে এসেছি। কী ভিডিও দেবো সেটা ভাবতে ভাবতে বানিয়ে ফেললাম চিলি পনির। তো আমি একদমই রান্না পারি না, তো বন্ধুরা দেখে নিই কী কী উপকরণ আমি এতে ব্যবহার করেছি। তো তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো এই যে দেখো, আমি রসুন কুচি করেছি এবং সাথে হচ্ছে আদাও নিয়েছি কুচি করে। তো সাদা তেল দিয়েছি কড়াইতে এবং পেঁয়াজ আর ক্যাপসিকামগুলো আমি এইভাবে কেটে নিয়েছি। দেন আমি পনিরগুলোর মধ্যে একটু কর্নফ্লাওয়ার মিশিয়ে তারপর তার মধ্যে একটু লঙ্কার গুঁড়ো জলের মধ্যে গুলে কিন্তু আমি এই পনিরের মধ্যে দিয়ে দিয়েছি। রেসিপিটা যদিও আমি ইউটিউব দেখেই করেছি, তবুও মানে কিছুটা হয়েছে আবার কিছুটা আবার হয়নি। যে দেখো, পনিরগুলো আমি ভেজে নিচ্ছি, ভাজার সময় দেখবে একটা বিশাল কাণ্ড হয়ে গেছে। এই যে দেখো, সব কিছু কিন্তু একদম কড়াইয়ের মধ্যে লেগে গেছে, একদম দেখতে কি বাজে লাগছে দেখো। আমি জানি আমার মতন যারা একদমই রান্না পারো না তাদেরও এই অবস্থাটাই হয়। দেন আমি রসুন কুচি এবং আদা কুচিটা তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। তার আগে বলে নিই, একটা হচ্ছে দারচিনি কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম। তারপর সব সবজিগুলো দিয়ে দেবো একে 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 করে। পুরো রেসিপিটা কিন্তু আমারই বানানো। আর দেন এখানটা মা পাশে শাক রান্না করছিল, সেটাও একটু তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই যে দেখো, একটু কুচি কুচি করে লঙ্কা দিয়ে দিচ্ছি। মানে কি বলবো, আর আমি তো কিচ্ছু পারি না রান্না সম্বন্ধে। তো এই প্রথম করলাম, এই সয়া সস দিয়ে দিলাম। এর মধ্যে একটু বেশি করেই সয়া সস দিয়েছি। আর এই যে লবণ দিয়ে দিয়েছি, লবণটা একটু কমই হয়ে গিয়েছিলো, সত্যি বন্ধুরা বলছি লবণটা একটু কম হয়েছিল। লবণটা হলে কিন্তু বেশ ভালো লাগতো। দেন আমি এখানটা দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ার গুলে চিলি পনিরের মধ্যে। আর যেই জিনিসটা বললাম আমার ভুল হয়েছে, সেটা হচ্ছে আমি তো হলুদ দিতেই ভুলে গেছি, জানো। এই হলুদ দিতে ভুলে গেছি, সব রান্না হয়ে গেছে, তারপর মনে পড়ছে যে আমি হলুদ দিতে ভুলে গেছি। এই যে পনিরগুলো দিয়ে দিয়েছি, পনির দেওয়ার পর অনেকক্ষণ ফুটিয়ে দেন হচ্ছে নামিয়ে দিয়েছি। বেশ ভালো হয়েছিল দেখতে, বাট একটু হলুদ দিয়ে দিলে বা হচ্ছে একটু লঙ্কার গুঁড়ো দিলে আর একটু, তো কালারটা আর একটু বেশি ভালো হতো। যাই হোক, প্রথমবার করেছি তো আমি জানি আমার মতন আমিও তো রান্না তো পারিই না। আমার মতন যারা একদমই রান্না পারো না তাদেরও এই অবস্থা হবে। খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল। নেক্সট টাইম আর একটু ভালো মতন করে বানানোর চেষ্টা করব। তো কেমন লেগেছে রেসিপিটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর তোমরা কে কে রান্না পারো না একটু আমার সাথে হাত মিলিও। টাটা সবাইকে, সবাই খুব ভালো থেকো।